স্যার। হ্যাঁ, কি সমস্যা তো বল। সমস্যা আপনার দুধ। আমার দুধ মানে? দুধটা আগে খায়ালন আর অহন ওইসব রাইখা ঘুমাই দিতাম। যান, টেবিলে রেখে যান। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? দুধ তো ঠান্ডা হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তুই যা। মানুষ কত নিষ্ঠুর হলে পরে কাজ করতে পারে। ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো, তোমাকে না বলেছি প্র্যাকটিস করার সময় আমাকে ডিস্টার্ব করবে না। আমি একদম টলারেট করতে পারি না এটা, প্লিজ। What nonsense you are talking about? Are you drunk, man? Who the hell you? Stupid! আমি সাজ্জাদ আহমেদ বলছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। মানে স্যার। Shut up! ইয়েস স্যার। কি করছো তুমি? আমি প্র্যাকটিস না 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 মানে স্যার, ইয়ে মানে কিছু না স্যার। এনি প্রবলেম স্যার? অবশ্যই, প্রবলেম না হলে এত রাতে তোমাকে ফোন করার কোনো মানে হয় না। অফকোর্স স্যার, অফকোর্স। তুমি কি এক্ষুনি একটু আমার বাসায় আসতে পারবে? ইমার্জেন্সি স্যার? হ্যাঁ, ইমার্জেন্সি। ওকে স্যার, জাস্ট 10 minutes স্যার। আই এম জাস্ট কামিং। ওকে, বাই। বাই স্যার, বাই।
ওয়ালাইকুম ওই আমি স্যার আমি রিয়াজ। Anything wrong, sir? Of course. What's wrong with you? Not with me. Yes. Sorry, sir. Sorry, sir. স্যার আমি এখন আমি কি করবো স্যার? আপনি কি করছিলেন? না মানে স্যার হয়েছে কি ওই আপনার ইমার্জেন্সি কল পেয়ে ড্রেস আপ করতে একটু ভুলে গিয়েছি। ও থ্যাঙ্কস গড যে তুমি ওয়াশরুমে ছিলে না। থ্যাঙ্কস গড Yeah. Now listen, তোমাকে আমি যে জন্য ডেকেছিলাম। জি স্যার প্লিজ come in. প্লিজ স্যার Sit down. শোনো, তুমি এই স্ট্যাটাসটা দেখো। ভেরি স্যাড স্যার ভেরি স্যাড Really? Very sad. এর চাইতে স্যাড আর কিছু হতে পারে না। And now আমি একটা কিছু করতে চাই। অবশ্যই আপনার কিছু একটা করা উচিত। আমি একটা চ্যারিটেবল বৃদ্ধাশ্রম করতে চাই। এরকম কর্ম এরকম চিন্তা একমাত্র আপনার মাথা থেকে আসতে পারে স্যার। I don't like any kinds of way. Now you may go and proceed with the charitable withdrawal. থ্যাংক ইউ স্যার। ওই হিরো ফোন রাখো আজকের পর থেকে এক্ষণের পর থেকে তোমার সাথে আমার যতটুকু রিলেশন ছিল যা রিলেশন ছিল সব শেষ ব্রেক। ওয়াও গুড আইডিয়া কংগ্রেচুলেশন অভিনন্দন। বললাম তো গুড আইডিয়া মানে আমি ঠিক এই জিনিসটা যাচ্ছি না। তুমি কি করে যে আমার মনের কথা বোঝো না সত্যি দ্যাটস হোয়াই আই লাইক। রিয়াজ আমি সিরিয়াস, আমি একদম ফান করছি। বেতেলা আমিও ফান করছি বাট আই হ্যাভ আ কোশ্চেন। বলো। না আমি বলছিলাম যে হাউ লং মানে আমাদের এই রিলেশনশিপ মানে ব্রেকআপ হবে কত? হোয়াট ডু ইউ মিন? তার মানে কি? না তার মানে ততক্ষণ আমি দিল্লিতে থাকলাম, যতক্ষণ তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ ততক্ষণ তোমাকে আমাকে কেন ফোন করিনি, কেন এটা করিনি, কেন সেটা করিনি সেই জবাব দিতে হবে না। ওকে ফাইন, ফরএভারের জন্য তোমাকে রিলিভ করে দিলাম, তুমি যাও ফুটো তোমাকে আমি ট্রাস্ট করি না। কংগ্রেচুলেশন। সত্যি বলছো? রিয়েলি? ও মাই গড আই ক্যান বিলিভ মাই সেলফ। আমি আমাকে বিশ্বাস করতে পারছি না। কারণ কি এটা? যেমন আমি সবসময় যা ভাবি তা করতে পারি। কি ভাবো তুমি? এই যেমন ধরো আমি রাতে ভাবলাম তুই এক্সারসাইজ শেষ করে তোমার সাথে 2 ঘন্টা ফোনেতে এটা পারি। বস হঠাৎ করে ফোন মেরে বসলো, উনি বলছেন প্লিজ কাম স্যার। আমি ইমার্জেন্সি যা পড়াছিলাম যেই ভাবেছিলাম ঠিক সেভাবে চলে গেছি। আর তোমার ফোন? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় তারা দেওয়ার জন্য ফোনটা দেখে দিয়েছে। ও আরে বিশ্বাসযোগ্যতা কতখানি? চ্যারিটেবল বিজনেস। হ্যালো, হ্যাঁ মিজান সাহেব বলুন। না মিজান সাহেব আপনি কাজ করুন, আজকের মিটিংটা আপনি ক্যান্সেল করে দিন। হ্যাঁ ডকেট আমি নিচে যাচ্ছি, আমি ওখান থেকে একটু কোনাবাড়িতে আমার যে জায়গাটা আছে সেখানে যাব। হ্যাঁ রিয়াজ চলে আসবে, আপনি বেটারে কাজ করুন, আজকের মিটিংটা 1 মাস পিছিয়ে দিন। হ্যাঁ আমি জানি এটা হয়তো আমাদের একটা বিগ ডিল ক্যান্সেল হতে পারে, বাট আই হ্যাভ নাথিং টু ডু। ওকে আচ্ছা রাখি, বাই।
বললাম তো এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, তুমি সম্ভব করবে, কারণ যেভাবেই হোক যে করেই হোক আমি সবসময় তোমার পাশে থাকবো। তাহলে এক কাজ করো, তোমার বাবার তো অনেক টাকা পয়সা, প্রয়োজনে সেটা পরে করা যাবে, আগে আমার এমবিএটা কমপ্লিট হোক। তাছাড়া তুমি বিয়ে নিয়ে প্যারা দিচ্ছ কেন? হ্যালো, আমার বাপি আছে, আমার বাপি যদি তোমার এই কার্টুন মার্কা চেহারা দেখে তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি না হয়, তখন আমার চেহারা কার্টুনের মতো এইভাবে তুমি আমাকে ভালোবেসেছিলে? গুজু গুজু তো রাখো এসব বাক্য, আমি ভীষণ হার্ট হচ্ছে। আমাদের প্রজেক্টে তোমাকে রাখা সম্ভব না, কারণ আমাদের কোথাও কোনো মেয়েদের চাকরি নেই। কেন? কারণ স্যার একটু লাগে। কেন গো? ইজ হি অলরাইট? মানে ঠিক আছে তো না? হ্যাঁ, এটা নিয়ে তোমার মাথা না ঘামানো চলছে। আমাদের প্রজেক্টে তোমাকে রাখা সম্ভব হচ্ছে না। ওকে ফাইন রিয়াজ আফসারি, ফাইন। আমিও যদি তোমাদের বৃদ্ধাশ্রমে জয়েন না করেছি, আমার নামটা তুমি পাল্টে দেবে। তাই নাকি? ওকে, ঠিক আছে, আমি এখন যাই, আমাকে কোনাবাড়ি যেতে হবে। গুড লাক। তার মানে তুমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো তো, রাইট? করলাম। তাহলে আজকের পর থেকে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। মানে টাটা বাই বাই, খোদা হাফেজ। এই, তুমি যেন কে? তার মানে মানে এখন থেকে চিনি না। হ্যাঁ। বন্ধুগণ, আজ এই ইসাবেলা চ্যারিটেবল বৃদ্ধাশ্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমরা আমাদের স্যার সমাজসেবক জনাব সাজ্জাদ আহমেদের কাছে কিছু শুনবো না, সেটা আশা করতে পারি না। স্যার, আপনি যদি আপনার কিছু অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতেন, এই মহৎ উদ্যোগ নেবার পেছনে আপনার কি উদ্দীপনা কাজ করেছে, তাহলে আমরা সবাই একটু অনুপ্রাণিত হতে পারি। ধন্যবাদ সবাইকে। সত্যিকার অর্থে আমার বেশি কিছু বলার নেই। ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে কোনো এক বৃদ্ধা আশ্রমের এক বৃদ্ধা মায়ের আকুতি আমাকে উদ্বুদ্ধ করেছে এই মুহূর্তে উদ্যোগ নিতে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে তৌফিক দিয়েছেন এই মুহূর্তে কাজ করার জন্য। আমি জানি আমার এই উদ্যোগে দেশ বা জাতির আহামরি তেমন কোনো ভাগ্যের উন্নয়ন হবে না, বা সকল বাবা মায়ের মুক্তির পথও এটা নয়। তবুও যদি 10 জন বাবা মা বৃদ্ধ অবস্থায় একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, তাহলেই হবে আমার এই প্রয়াসের সার্থকতা। আমি নিজে কখনো বুঝতে শিখি, আবার বাবা মায়ের আদর স্নেহ আমি পাই। প্রতিটা মুহূর্ত ওই ভালোবাসার অভাব আমাকে তাড়া করে বেরিয়েছে। শুধু এই সমাজের সামর্থ্যবান বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, যদি আপনাদের ন্যূনতম সুযোগ থাকে বাবা মায়ের সেবা করার, তাহলে আপনারা কখনোই এই মুহূর্তের সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ইয়েস, সাজ্জাদ স্পিকিং। কে বলছেন? সালাম স্যার। স্যার, আমার নাম মিথিলা হাসান। জি বলুন। স্যার, একটা ডেইলিতে বিজ্ঞপ্তি দেখে আপনাকে ফোন করেছি। আই সি, বাট বিজ্ঞাপনে তো আমার সেল নাম্বার দেওয়া। তাছাড়া
এই ডিপার্টমেন্ট দেখাশোনা করছে আমার সেক্রেটারি রিয়াজ। আই নো স্যার, তবুও আমি আপনাকেই ফোন করেছি। তার আগে বলুন তো আপনি আমার সেল নাম্বার কোথায় পেলেন? স্যার, আপনার মতো এত বড় একজন মানুষের নাম্বার কালেক্ট করাটা কি খুব কঠিন কাজ বলুন? You are so intelligent, but we have some restriction about women. আই নো স্যার, এই জন্যই মানে ইনফ্যাক্ট আমি আপনাকে ইনসিস্টও করছি না, জাস্ট একটা কোয়েশ্চেন করব যদি আপনি অনুমতি দেন। বেশ, বলুন। স্যার, আমাকে কি একটু বলবেন যে আপনি এত বড় একজন নারী বিদ্বেষী হয়েও আপনার আশ্রমের নাম দিয়েছেন কোনো এক মহিষীর নামে? দেখুন, আমি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমি জোর করব না স্যার, কিন্তু আপনি এটা তো স্বীকার করেন যে মমত্ব আর মাতৃত্ব এ শুধু একজন মেয়ের অঙ্গীকার। মিথিলা, আপনি যেই হন না কেন, আমার জীবনে আমি কখনোই কোনো নারীর ছায়া উপস্থিতি স্বীকার করব না। অথচ স্যার দেখুন, ইসাবেলা কিন্তু একজন নারী, যা শুধু ছায়াই নয়, সরব উপস্থিতিও আপনার জীবনে বিদ্যমান। কি বলতে চান? স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনি শত চেষ্টা করলেও আপনার মা, বোন বা ইসাবেলা এদের কাউকে অস্বীকার করতে পারবেন না। তাহলে স্যার আমাকে কেন বঞ্চিত করছেন? আমার অপরাধটা কোথায়? স্যার, আমি আমার মাতৃত্বের বন্ধন দিয়ে আপনার বৃদ্ধাশ্রমের অসহায় বাবা মায়ের সেবা করতে চাই। আপনার মহৎ একটা কর্মে সামিল হতে চাই। হ্যালো হ্যালো স্যার, প্লিজ স্যার, আপনি আমাকে বঞ্চিত করবেন না। ঠিক আছে, আপনি কালই জয়েন করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। You are welcome. বাই স্যার। এতগুলো দিন পার হয়ে গেল, মিথিলা একটা ফোন পর্যন্ত কেন? কি ব্যাপার? কি করছে? কিন্তু কিভাবে ও পারছে আমার সঙ্গে যোগাযোগ না রেখে? একটা বন্ধু নাকি? দেখি। আমার নামে দেখতেছ, সেটাও আবার চ্যারিটেবল। ইন্টারেস্টিং। এত বড় একটা ঘটনা, অথচ কোথাও কোনো কেস নেই। সামথিং মাস্ট বি রং। একটু প্রপারলি ইনভেস্টিগেট করতে হয়। সবাই ডাবের পানি খাওয়াবা ঠিকঠাক মতো করে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তুমি এখানে কেন? তুমি এখানে? ও মাই গড, আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? তুমি তোমাকে আমি হাত জোর করছি, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এখান থেকে যাও। কিছুক্ষণের মধ্যে স্যার চলে আসবে। স্যার চলে আসলে তো কিয়ামত হয়ে যাবে। কিন্তু কিয়ামতের কি বাকি আছে বলো? এই এতটা দিন পার হয়ে গেল, একটা বারের জন্য ফোন করেছিলে, খবর নিয়েছিলে আমার? আশ্চর্য, তুমি তো আমাকে না করেছো। ও, আমি তোমাকে না করেছিলাম আর অমনি তুমি সুযোগটা পেয়ে গেছো।
তুমি কি ভেবেছো তোমার 12টা না বাজে আমি এমনি এমনি চলে যাবো? হ্যাঁ, আসুক তোমার সাথে, আসুক, ওনাকে সব বলছি। সব বলবে? এই কি বলবে? কি বলবে? আমি তো তোমাকে চিনি না। কি বললাম? কি বললি তুই? তুই আমাকে চিনিস না? আসুক আজকে তোর বসও আমাকে চিনবে, তোর 14 জেনারেশনও আমাকে চিনবে। তুই কি বলতে চাস? আমাকে চিনিস না? শোনো মেয়ে, কি না আমার শোনো মিথিলা, আমি তোমাকে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে আমি নিজের হাতে তোমাকে বিয়ে করে দেবো। আমি তো একটা কার্টুন, একটা টম। তুমি আমাকে বিয়ে করবে কেন বলো তো? আচ্ছা, তুমি যদি টম হও, আমি হচ্ছি তোমার জেট। বিয়ে তো তোকে করতেই হবে, কিন্তু তার আগে আমি তোর ব্যান্ড বাজিয়ে ছাড়বো। আমার শোনা যা, তুমি যা বলবে আমি তাই করবো। আমি তোমাকে বিয়ে করবো। এই যে দেখো ব্যান্ড বাজে, যাও 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 লক্ষ্মী শোনা, যাও 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 শোনো, যাও 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 না। না, ঠিক আর 5টায় যাই। তার মানে তুমি আমার কথা শুনবে না? আচ্ছা, আমি কি করে তোমার কথা শুনবো? যদিও সম্পর্কে তুমি আমার অফিসিয়ালি বস হও। ও, তার মানে একটু পরে তো বস আসবে, রাইট? বস যখন আসবে তখন তো আমার জয়েনিং লেটারে তোমাকে সিগনেচার করতে হবে। কি বলছো? তুমি বলে গেছো? রিয়েলি বলে গেছো? বেবি, হোয়াটস মাই চ্যালেঞ্জ? Tom? হ্যাঁ, দেখি না কি করা যায়। জীবনে তো আর কম চ্যালেঞ্জ নিলাম না। আল্লাহ জানে এটা কত বড় বাটপার। এটাও ঠিক, এসবে আমি ভয় পাওয়ার মতো পাচ্ছি। তবে শত্রুপক্ষ যদি সেরকম শক্তিশালী না হয়, তার সাথে খেলে কোনো মজা নেই। হ্যাঁ, রিস্ক তো একটু থাকবেই। আশা করি এই নতুন খেলাটা জমবে ভালো। ওকে দেন, বাই। যত যাই বল, তোমাদের বস কিন্তু একজন রুচিবান মানুষ। আমি বুঝতে পারছি না তুমি আবার কি গেম খেলছো। ঠিক আছে, ধরে নিলাম তুমি এখানকার একজন এমপ্লয়, সেই ক্ষেত্রে তো আমি হচ্ছি তোমার বস। সুতরাং আমার মনে হয় আমাকে অফিস আওয়ারে তুমি করে বলাটা উচিত না। আও, তার মানে কি এখন তোমাকে আমার আপনি করে বলতে হবে? অবশ্যই, এটা হচ্ছে অফিসিয়াল ডেকোরাম। ও, এক কাজ করি না, আমি তোমাকে আপনি না, আমি তোমাকে তুমি, ডিরেক্ট তুই রাখি, দেখি তোর বস কি করে। না থাক, ঠিক আছে, ওই অফিসিয়াল আওয়ারে আমরা কথা না বলেই কাজ করা উচিত। কর, কাজ কর। তোকে আমি ধরে রাখছি যে না কাজ করতে পারবা না, যা ফুট কাজ কর। আরে বসে আছিস কেন? আর আমার কাজ নিয়ে তুমি চিন্তা করতে হবে না। আমার কাছে তোর বস আসলে আমি তোর বসের কাছ থেকে শিখে দেবো। কি করছিস? কি বিদ্যুৎ দিন কোথাকার? যে কাজ কর। এখন আমার সাথে বসে এখানে বসে বসে প্রেম করতেছিস কেন ছায়ের মধ্যে? যা, আরে ঠিক আছে।
আচ্ছা ম্যাডাম আপনি? ওয়ালাইকুম, আমি ইসাবেলা। পছন্দ হিসাবে আপনাদের কে বলেছে আমি এটা দেখতে এসেছি? ও মাই গড, তার মানে কি আপনি কি রেড এসছেন? হোয়াট? না ম্যাডাম আপনি চোখ গরম করে না, আই মিন মানে আসলে ম্যাডাম আমাদের এটা তো আশ্রম, মানে এটা হচ্ছে যে ম্যাডাম দরিদ্র অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একটা থাকার স্থান। কিন্তু ম্যাডাম মানে আপনি তো গাড়ি করে এসছেন, আবার তার উপরে এত ইয়াং, আমি ম্যাডাম আসলে আপনাকে কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারছি না, তাই না বলুন? না না, কোনোভাবেই ফেলা যাচ্ছে না। আপনারা কি আমার নামটা শুনে বুঝতে পারছেন যে এই আশ্রমের নামকরণটি আমার নামে করা হয়েছে? তাতে কি আপনার কি মনে হয় পৃথিবীতে ইসাবেল একটাই আছে? আচ্ছা ম্যাডাম আপনার মতলবটা কি বলেন তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ মতলব? না ম্যাডাম, আসলে ও বলতে চাচ্ছিল যে আপনি আসলে কি চান। আমি তোমাদের চরিত্র উন্মোচন করতে চাই। কি যে বলেন না ম্যাডাম, আমার চরিত্র তো একেবারে ফুলের মতো পবিত্র। ওর চরিত্র ভালো না থাকার উপায় নেই, আর বস তো একদম 100% শুদ্ধ, পা থেকে মাথা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো তোমাদের সেই 100% শুদ্ধ ভদ্রলোকটি কি এখানে আসেন না? আসেন আসেন, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আপনি একেবারে টেনশন নেবেন না। ঠিক আছে, যাও, আমার বিশ্রামের ব্যবস্থা করো। ওনার জন্য আমার অপেক্ষা করতে হবে। ঠিক আছে ম্যাডাম। ও ম্যাডাম, এটা তো বিশ্রামাগার নয়। চপ বাদর ছেলে, আমি যা বলছি তাই করো। কালো টাকা সাদা করার জন্য আর গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তোমরা চ্যারিটেবল বৃদ্ধাশ্রম খুলেছো না? সব কটাকে আমি 14 শিকের ভাত খাওয়াবো। যা বলছি তাই করো, যাও। হাই হাই ম্যাডাম, আপনি কোথাও কোনো ভুল করছেন ম্যাডাম। ম্যাডাম আসলে এটা তো আমাদের একটা মহান উদ্যোগ। এই পাকা মেয়েটা, তুমি না একটু বেশি কথা বলো। আমি একটা লিগ্যাল সার্ভে কোম্পানি থেকে এসেছি, তোমাদের এই আশ্রমের উপর আমি রিপোর্ট করি। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি আর এর পরিণামটা কি? জি 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 জি। ম্যাডাম আসুন, আপনি আপনার বিশ্রামের ব্যবস্থা আমি করবো। ম্যাডাম আপনি ঠান্ডা কিছু খাবেন? থ্যাংক ইউ, চা হলেই চলবে। চা? না না ম্যাডাম, একেবারেই না, চা তো মোটেই না ম্যাডাম। আপনি ঠান্ডা খান ম্যাডাম, ঠান্ডা ঠান্ডা। তারও কথা বলতে দাও, ঠান্ডা হচ্ছে আপনার জন্য অনেক উপকারী ম্যাডাম। আপনি এমনি যে হট টেম্পার ম্যাডাম, আমি মানে চাই তো ম্যাডাম, এক কাপ চাই তো। হ্যাঁ, কোনো ব্যাপারই না, একটা চা ব্যবস্থা করে চাই। মিথিলা যাও না, এক কাপ চা বানিয়ে খাও সুন্দর করে, বেগুনটা কুচি কুচি করে কেটে। ম্যাডাম আপনি আসুন। ম্যাডাম ম্যাডাম, এক কাপ চাই তো খাবেন? ফরিদ, ফরিদ, স্যার 1 মিনিট। স্যার কিরে ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছিস? স্যার আপনার জুস। ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছিস? গাড়ি ড্রাইভার সব বাইরে গেছে, আপনি বসে বসে জুস খান। কি বলতে বলছিস? গাড়ি গ্যাস নিতে গেছে, ঘন্টা 2 লাগবে, ততক্ষণ আপনি বইয়া বইয়া জুস খাইবেন। যা ভাগ এখান থেকে, অবদান। স্যার রাগ না করলে একটা কথা কই। কি বল? স্যার আমি কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়ছি। তো কি হয়েছে? পদার্থের উপর নিউটনের একটা সংজ্ঞা আমার জানা আছে, শুনবেন স্যার? লাথি মেরে তোর মাজা ভেঙে দেবো। যা ভাগ এখান থেকে। হ্যাঁ রিয়াজ বলো। শোনো, মিথিলা নামে একটি মেয়ে জয়েন করার কথা, ও কি গিয়েছে? জি স্যার। কিন্তু স্যার মিথিলা কেন? আমাদের এখানে স্যার ওরকম কোনো মানে মেয়েদের চাকরি দেওয়া হয় না, এই তো? জি স্যার। হ্যাঁ শোনো, এখানে তোমার চাইতে ও অনেক বেশি ভালো। কিন্তু স্যার এখানে তো আরো একটা বড় ঝামেলা হয়ে গেছে। আর কিসের ঝামেলা? স্যার বৃদ্ধাশ্রম তো দখল হয়ে যাচ্ছে। কি বলছো? কে দখল করবে? কারা দখল করবে? কোন গ্রুপ দখল করবে? পুলিশে খবর দাওনি কেন? স্যার কোনো গ্রুপ না স্যার, তাহলে? ম্যাডাম 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 একজন ম্যাডাম স্যার। ম্যাডাম মানে? একজন ম্যাডাম
জি, উনি দাবি করছেন যে ওনার নাম ইসাবেলা, আর উনি বলতে থাকেন যে আপনি নাকি একজন কালোবাজারি, আপনার বিরুদ্ধে সে অ্যাকশনে যাবে এবং আপনাকে নাকি স্যার যে 1, 5, 15 না না স্যার এক শিখ বাদ দেন, 14 শিখের ভিতরে নাকি আপনাকে ভাত খাওয়াবে। মাই গড, বলো কিন্তু কোথায় তোমার ম্যাডাম? এখানে আছেন, কিন্তু ওই ভীষণ চোটপাট করছেন, ওই বিশ্রাম নেবেন, এটা ভালো না সেটা ভালো না, এখানে বেগুন বেশি কেন, এখানে ভাত সিদ্ধ হয়নি কেন, তারপরে বিছানা চাদর নোংরা কেন। আমি এখন কি করবো স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জি স্যার প্লিজ কাম শার্প। Anything wrong, madam? এটা তুমি আমাকে কি দিয়েছো? টাচটি ম্যাডাম, টাচটি। টাচটি। জি এটা আবার কি? আমি তো তোমাকে চায়ের কথা বলেছিলাম না? ম্যাডাম, আমি আপনাকে চাই দিয়েছি, জাস্ট একটু উপর থেকে আলতো করে কফির ছোঁয়া দেওয়া আছে। ঘোড়ার গাধা ছিল? অফকোর্স চিনি ম্যাডাম, ঘোড়া ঘোড়া গাধা গাধা, আর তাছাড়া অ্যারাবিয়ান হর্স হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ঘোড়া। তোমার সেই ওয়ার্ল্ড ফেমাস অ্যারাবিয়ান ঘোড়া আর গাধার ক্রস করালে কি হবে না? অফকোর্স জানি ম্যাডাম, আমি এটাও জানি, খচ্চর ম্যাডাম, খচ্চর হয়। বাহ, তুমি তো বেশ ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তোমার এই চাটা না ঠিক খচ্চর হয়েছে। না চা না কফি, যাও চেঞ্জ করে দিতে বলো। জি ম্যাডাম, অবশ্যই। আর কোনো গাধা ঘোড়াকে দিয়ে চা বানাবো না, এবার আমি নিজের হাতে আপনার জন্য টি ব্যাগ দিয়ে চা বানিয়ে নিয়ে আসবো। আসি ম্যাডাম। কোথায় এসে পড়লাম, সব পাগল। স্যার, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় তোমার সেই দখলদার ম্যাডাম? উনি কি আছেন না চলে গেছেন? উনি আছেন ওই যে পাশের বারান্দায় বসে চেনা করছেন। ঠিক আছে, চলো তুমি আমার সঙ্গে। সরি স্যার, আমাকে মাফ করবেন, আপনি যান। কেন? ম্যাডামের যে মেজাজ। ঠিক আছে, তুমি এসব আসো। Excuse me. তুমি? আমারও তো একই প্রশ্ন, তুমি কোথায় ছিলে তুমি এতদিন? তোমার স্বামীর সন্তান কেমন আছে? তুমি এমন করে কথা বলছো যেন তুমি ওদেরকে অনেক ভালো করে চেনো। এটাই তো স্বাভাবিক। তার আগে তুমি আমার প্রশ্ন উত্তর দাও, তোমার বউ বাচ্চা কেমন আছে? বউ ভালো। আসলে কি জানো, আমার বউটা এত লক্ষ্মী, একটার পর একটা বাচ্চা দিয়েই চলেছে। আমার যে কতগুলো বাচ্চা আমি নিজেই জানি না। এ আবার কেমন কথা? আচ্ছা বেলা, তোমার ওই দিনগুলোর কথা মনে আছে? কোন দিনগুলো? ইউনিভার্সিটির দিনগুলো, আমাদের ভালোবাসা, ভালো লাগার দিনগুলো। তুমি প্রায় প্রতিদিনই আমার মোবাইলে 300 টাকার কার্ড কিনে দিতে। বাড়িতে গিয়ে ল্যান্ড ফোনে কল করে
সেই 300 টাকা তুমি উসুল করে নিতে। সবই মনে আছে, কিন্তু সেসব কথা তো এখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে কত চেষ্টা করলাম চাকরির জন্য, কিন্তু হলো না। তুমি তখন কিছুটা গৃহবন্দী। আমার হতদরিদ্রতার কারণে তুমি তোমার পরিবারের কাছে আমার কথা বলতেই পারলে না। হ্যাঁ, আমার বাবা যখন আমার বিয়ে ঠিক করলেন আমার কাজিন ব্রাদার আশিকের সাথে, আমি তোমার কথা বলেছিলাম, কিন্তু সেসব কথা আমি জানি। কিন্তু তারপর তুমি আর আমার সাথে কোনো যোগাযোগই করো। আমি তোমাকে অনেক খুঁজেছি। কি লাভ হতো যোগাযোগ করে বলো? অর্থ সর্বস্ব পৃথিবীতে, ভালোবাসা তো অর্থের মেঘেই ঢাকা পড়ে যায়। তাই শপথ নিলাম, ভালো যদি কাউকে বাসতেই হয় তাহলে অর্থ। আমি তোমার অভিমান বুঝি। অর্থের ভালোবাসার কাছে নিজেকে এমনভাবে বিকিয়ে দিলাম, আমার ধ্যান জ্ঞান তপস্যা শুধুই টাকা। টাকাকেই বিয়ে করে ফেললাম। ওই যে বললাম না, বউটা আমার অনেক লক্ষ্মী। আমার যে কত টাকা আমি নিজেও জানি না। প্রতিনিয়ত আমার টাকা টাকা শুধু বেড়েই চলছে। জানো বেলা, এখন যে আমার কত টাকা আমি নিজেই তা জানি না। একটা আইসক্রিম খেতে চেয়েছিলাম, আমার পকেটের টাকা ছিল না। আমি লজ্জা পেয়েছি, কিন্তু জানতে সারা পৃথিবীর সমস্ত আইসক্রিম গুলাকে কিনে দেব, আমার টাকা শেষ হবে। একটা কথা কি জানো, আজ আমার যা হয়েছে শুধু তোমারই জন্য। তুমি কিন্তু এখনো আগের মতোই রয়ে গেছো। ঠিক মতো খেতেও পারো না। এটা কি লাগিয়েছো বলো? জুস। আচ্ছা, আশিক সাহেব কেমন আছে? হয়তো ভালোই আছে, আমি জানি না তো। মানে তুমি কি ভেবেছো শুধু তুমি একাই আমাকে ভালোবেসেছো? আশিক সাহেবকে আমি আমার জীবনের সব কথা খুলে বলেছিলাম। সে অনেক ভালো মানুষ। সেই তো আমাকে আমেরিকায় স্কলারশিপের ব্যবস্থাটা করে দিয়েছিল। দীর্ঘ 5 বছর আমি ফ্লোরিডায় জার্নালিজমের উপর পিএইচডি করেছি। এতটা লম্বা সময় আমি পার করেছি শুধু তোমারই জন্য। তার মানে তুমি কি এখন হুম